আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই बांग्लाए खुजे पाए। इंटरनेशनल मादरी ज़ुबान शहीद ज़ुबान के दिन के मौका पर हम अपने बांग्लादेशी भाइयों के साथ खड़े हैं जिन्होंने अपनी ज़ुबान की हिफाजत के लिए अपनी जान का नजराना दिया था। आमार भाईर रक्ते रांगानो 21 फेब्रुआरी आमी की भूलिते पारी। बांग्लादेश के लोग शुरू से चूँकि बांग्ला ज़ुबान में ही तालीम हासिल करते आ रहे थे तो उनके लिए एक बहुत बड़ी मुश्किल पैदा हो जानी थी। लेकिन इस मैटर को जिस तरह से डील किया गया, जिस तरह से जान ली गई, उस चीज़ का उस पहलू को, उस चीज़ को हम सही नहीं मानते, बल्कि पाकिस्तान 1974 साले বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আর পাকিস্তানে তখনকার যারা শাসক ছিল এখানে ঢাকাতে তারপর হচ্ছে লাহোরে একটি মিটিং হয়েছিল। তারা তাদের দুঃখ প্রকাশ করেছিল, যেখানে যতটুকু আপনি যদি একটু নিউজ দেখেন, বিবিসি নিউজের একটি প্রতিবেদন দেখতে পারবেন, ওখানে ওরা উত্তপ্ত হয়েছিল যে আমরা যা ঘটেছে অতীতে আমরা তাদের প্রতি আমরা প্রতিবাদ জানাই বা আমরা সরি ফিল করি। বাংলাদেশি জনগণের প্রতি ভালোবাসা বা একটি ভাই হিসেবে, বড় ভাই হিসেবে যদি ওরা এই বিষয়টাকে আবার ক্লিয়ার করে দেয় তাহলে তো কোনো বড় বিষয় নয়। পাকিস্তানি আর বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো ছিল আর আরও ভালো করা উচিত যায়। আর বর্তমানে আমি এটা মনে করি যে সবথেকে বেশি বিষয় হচ্ছে আপনারা যাতায়াত সহজ করে দেন, মানে ডাইরেক্ট ফ্লাইট চালু হোক, যাতে করে বেশি বেশি বাংলাদেশি ট্যুরিস্টরা, পর্যটকরা পাকিস্তানে যায়, পাকিস্তানি মানুষের সাথে মিশে। এখানে পাকিস্তানের রাজনীতির সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। পাকিস্তানিরাও আমাদেরকে সম্মান জানায়, আমাদের স্বাধীনতাকে সম্মান জানায়, আমাদের অধিকারকে সম্মান জানায়। আর আমি মনে করি যে আমরা কোনো দেশের প্রতি, সেটা ভারত হোক যেটা যে কোনো দেশ হোক না কেন, আমাদের সবাইকে ভাই হিসেবে বা আমাদেরকে সবার সাথে ভালো সম্পর্ক হিসেবে থাকা উচিত। আমি মোহাম্মদ তাহের, এখানে বিদেশি শিক্ষার্থী হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করি। আমার দেশ হচ্ছে পাকিস্তান, লাহোরে আমার বাড়ি, আর এখানে আমি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করতেছি।